সকাল সকাল এখন মেডিসিন খেতে হয় তো এই জন্য একটু নাস্তাও কিছু খাওয়া লাগে। রুটি গরম গরম, এখানে একটু খাসির মাংস, আর চুলায় হচ্ছে চা। গরম গরম চাটা নিয়ে তারপরে চলে যাব। এখানে মশলা চা হচ্ছে, তো এখানে দেখো সমস্ত মশলাগুলো, লং, আদা, তারপরে হচ্ছে তেজপাতা সব দিয়ে এটা জাল করা হচ্ছে। ভালো করে ফুটে উঠলেই না তারপরে এখানে লেবু দেওয়া গরম গরম চা খাবো। হয়ে গেল গরম গরম চা, একটা রুটি, একটু মাংস, আর এখানে হচ্ছে ওষুধ। যদিও মেডিসিন খাওয়া না আমার একেবারেই অসহ্য লাগে, এখন কি করা, সুস্থ তো হতেই হবে, খাওয়া তো লাগবেই। তো চলো, এখানে হচ্ছে মাসাদ আহমেদের ফোড়ায় ড্রেসিং করা হচ্ছে, ডাক্তার অরণ্য। আর এখানে 2 পেশেন্ট বসে আছে, সিমরানেরও সর্দি কাশি। তো এখানে এই যে ড্রেসিং এর সব জিনিসপত্র নিয়ে এখন ড্রেসিং করা হচ্ছে। বাবা, আমিও দেখছি। হ্যাঁ সব সময়। আচ্ছা ঠিক আছে, থাক এখন। এখানে ডাক্তারি চলতেছে, তবে ফোড়াটা মানে যেটা ইয়ে করছিল না ওটা অনেকটা ইয়ে হয়ে আসছে, শুকায় আসছে আর কি। এমনি কালকে তোমার ব্যথা লাগে নাই? কি ও মা কি বলে? এইরকম ব্যথা থাকে তো আমি আগে কেটে দিতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আমি এগুলো সহ্য করতে পারি না, আমার জানি কেমন লাগে। সিমরানেরও না তাই? সিমরানের মুখ কেমন করে রাখছে যে এগুলো দেখা যায় না আসলে। আর এই যে আবার চা ডান হয়ে গেছে, ডান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল থেকে ঘরের অবস্থা তো দেখছে, সব রুগী রুগী রুগী। প্রথমে আমি ওই যে আমার যে একটা পানিশমেন্ট, এখন মানে নাস্তা খেতে হবে, আর আবার না রাতবেলা ঘুমাবার সময় না একটা টেনশন হয়, সকালবেলা উঠে খাওয়া লাগবে, সকালবেলা উঠে খাওয়া লাগবে। তো যাই হোক, এখন কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। তারপরে আমি তো মেডিসিন খেলাম। মাসাদ আহমেদ তো ওই যে ওনার ওই পিঠে যে ফোড়াটা না সেটা অরণ্য ড্রেসিং করে দিল। সিমরানেরও শরীরটা ভালো না, মানে কাশিটা কম কিন্তু বুকে না অনেক কফ। তো এই হচ্ছে এখন বর্তমানের অবস্থা। আর আজকে প্রচন্ড আবার গরম, অনেক গরম, বুঝছো? এত গরম যে বলার মতন। আর তোমাদের এদিকে একটা জিনিস দেখাই, এই যে দেখো, দেখা যাচ্ছে এই যে জানালার এই যে দেখো, এই যে কবুতরের পটিতে কোনোভাবেই না এগুলাকে ইয়ে করা যাচ্ছে না, কোনোভাবেই। যে দেখো পুরা জানালাটাতে না কবুতর পটি করে রাখে। আর এই কবুতরের যে পাখাগুলো না সমস্ত ঘরে, এমনকি ক্যাবিনেটের ভিতরেও কিভাবে যে ঢুকে যায় কিছুই বুঝি না। তো আজকে হচ্ছে কি এই সকাল সকাল না এই বেডটা সমস্ত কিছু টান দিয়ে না একদম পরিষ্কার করে করা হয়েছে, কিন্তু ওই জানালার একটা না মিস হয়ে গেছে, এটা মনেই ছিল না, মানে ওদিকে তাকাই নাই। তো এই জন্য এখন আবার বিরক্ত লাগতেছে, কারণ এটা পরিষ্কার করতে গেলে আবার এগুলো নোংরা হবে। থাক আজকে থাক, কালকে আবার ঘর ঝাড়ু দেওয়ার সময় ওই জানালাটা ভালো করে পরিষ্কার করতে হবে। আধা ঘন্টার মধ্যেই না আবার যেই কে সেই করে দেয়। আর এদিকে হচ্ছে সিমরানরা যে কক্সবাজার থেকে অরণ্যার সিমরান আসছে, লাগেজটা এখানে রয়ে গেছে। আর সিমরানের আব্বু আমাদের আলী ভাই সকাল সকাল রংপুর থেকে হাড়ি ভাঙা আম পাঠায় দিয়েছেন। দেখো সিমরান খুব আম পছন্দ করে, মাসাদ আহমেদের পছন্দ করে, অরণ্য মোটামুটি খায়, আমি তো একেবারেই খাই না। আজকে না, কালকে আমি না রান্না করি না, কালকে দুপুরে সিমরান করছে আলু ভর্তা, ডিম ভাজি, ডাল ভাত। তো কালকে মোটামুটি আমার চুলার পাড়ে তেমন একটা যাই নাই, তো আজকে না অনেকটা ভালো, কালকেও তারপরে ভালো লাগতেছিল। তো এই জন্য ভাবছি কি যে আজকেও না রান্নাবান্নার দিকটা একটু অফই রাখি, বরং ওখানে কি আছে, ডাল আছে, ভাত আছে, আর হচ্ছে কালকে রানী ভাবি পাবদা মাছের দো পেঁয়াজ দিচ্ছিল, তো সেগুলো কিন্তু রয়ে গেছে।
তো এখন অরণ্য আর সিমরান দুপুরে বোধহয় কেউই খাবে না, সিমরানের ক্লাস আছে, ওরা হয়তো বাইরে খাবে, এরকম আর কি একটা প্ল্যান, দেখা যাক। আর আমারও একটু কাজ আছে, কি করব বুঝতেছি না, বাইরে যেতে না ভয় লাগে, এত গরম এত রোদ, কি করব বলো, কিন্তু কাজটা না করলেই না। আর এই গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে, চারিদিকেই গাছ। তো এই যে বৃক্ষ মেলায় না এই বাবুই পাখি বাসাটার মধ্যে না এরকম মানি প্ল্যান্ট, দু একটা হাবি জাবি গাছ এরকম ঝুলানোর পরে সেটার দাম দেখি যে 800 টাকা। তো এটার মধ্যে অবশ্য আমি আগেও গাছ রাখছিলাম, তো সেদিন আমি বৃক্ষ মেলা থেকে এসে না এই ছোট পটটা এখানে ঝুলায় রাখছি। তো দেখো 800 টাকা বারান্দায় ঝুলতেছে। একটু স্প্রে করে দেই। ছাদে কেন এখন সব জায়গায় না একটু বৃষ্টি তো সেরকম পড়তেছে না, দুই এক ফোঁটা মানে পড়তেছে না, বর্ষাকালের একটা আমেজ চলে আসছে, কিন্তু বৃষ্টিটা পড়া যে কি জরুরি। কি বাইরে রেখে আসছো কাগজ? একটা বাজে গেছে না, তো যাই হোক আজকে দুপুরে রান্না বান্না নাই, তো খুব জরুরি একটা কাজ আছে, সেই কাজের জন্য যাচ্ছি, একটু ব্যাংকে যাব, তারপরে হচ্ছে টোকিও স্কয়ারে যাব। তো দুটোটাই না খুবই ইম্পর্টেন্ট, ঈদের আগের করার কাজ একটা, কিন্তু শরীরটা ভালো না দেখে না এই কাজটা করাই হয় নাই। তো বাচ্চাদের আমাকে বললাম কি যে চলো, আমি তো রিক্সা করে যেতে চাইছিলাম, কিন্তু এত কড়া রোদ, বাচ্চাটা আমাদের সাহস হলো না, বলে যে আবার কয়দিনের জন্য ইয়ে হয়ে থাকবা। তো কাছে যদিও হাঁটা পথ, তারপরেও গাড়ি নেওয়া হলো আর কি। তো চলো যাই, কাজগুলো টুকটুক করে শেষ করে ফেলি। প্রায় দিনই তোমাদেরকে অরণ্যের বারান্দা থেকে না এই মাঠটা দেখাই। এই যে আজকে এত রোদ, মাঠে একটা বাচ্চা কাচ্চাও নাই, অথচ এই সময় কিন্তু প্রচুর ছোট ছোট বাচ্চা কোথা থেকে যেন আসে, খেলাধুলা করে, কিন্তু আজকে অনেক রোদ। স্কুলও খুলে গেছে বোধহয় না? খোলা নাই। তো কাজ সেরে না চলে আসলাম। এটা হচ্ছে জাপান গার্ডেন সিটি, আর এটা হচ্ছে টোকিও স্কয়ার। আর এখানে হচ্ছে ভদ্রলোক। হ্যাঁ আমি না, তুমি কি পার্কিং এ রাখবা গাড়ি? বাবা আমার যে কি পিপাসা লাগতেছে কেন যেন। টোকিও স্কয়ার না আজকে বেশ খালি খালি, তো আমি এখান দিয়ে ঢুকলাম, এখন উপরে চলে যাব, কারণ কাজ আমার উপরেই। আর মাসুদ আহমেদ হচ্ছে গাড়ি পার্ক করে আসতেছে, অলরেডি লাঞ্চ করতেছে অনেকে দেখো। আর আমি হচ্ছে ব্যাংকের কাজটা না একদম 10 থেকে 12 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। ভাবতেছি বাইরে থেকে কি খাওয়া দাওয়াটা করে যাবো কিনা আজকে, কারণ সবাই খাচ্ছে এখানে দেখো। এই আরাম লাগতেছে, ঠান্ডা ঠান্ডা তো। ঈদের পরে তো মার্কেটগুলো বেশ খালি খালি একদম। এই যে দেখো দু একজন ফার্স্ট মানে গ্রাউন্ডে আর ফার্স্ট ফ্লোরে তাও মানুষ মানে লোকজন 2-1 আছে, কিন্তু এই যে উপরের দিকে তো একদমই নাই। চলো আমার প্রয়োজনীয় কাজটা দেখি করা যায় কিনা, পাই কিনা। হ্যাঁ এটা ফ্রেশ নাই না, এগুলো হচ্ছে ওই যে পেন্সিল আঁকার পরে না কাজ করে, তো ওই জন্য। তো এটা হচ্ছে ওই যে এরকম একটা 3 পিস আর কি, ফ্রক, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে পায়জামা, পিচ্ছি একটার জন্য নাতনি। আর এখানে হচ্ছে এই যে এরকম ছোট হাতা, এখানে একটু কাজ করা বাটিকের, এটা হচ্ছে লেহেঙ্গার নিচেরটা, আর এটা হচ্ছে একটা ছোট্ট পিচ্ছি ওড়না। আর এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ পুরাটাই। এখানে সবই হ্যান্ডিক্রাফটসের, এই যে সব হাতের কাজের। তো আমি প্রায় আসি, আমার না খুব ভালো লাগে।
হাতের কাজের শাড়ি, বেডশিট, এটাও খুব ভালো লাগছিল, কিন্তু এটার সাইজ নাই। এটা খুব সুন্দর লাগছিল। এই যে এটাও বাটিকের কাজ করা ইয়ে আর কি, এই যে সুতার কাজ, কিন্তু এটার সাইজ নাই। তো শেষে এটাই আর এটাই সিলেক্ট করা হলো। টোকিও স্কয়ার এরকম খালি কিন্তু কখনোই দেখি নাই। এইবার ঈদের পর আসা হলো। গিজগিজ গিজগিজ করে সবসময় মানুষ। এখানে আমার একটা নাতির জন্য না ঈদের আগে গিফটটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য আসতে পারি না। তো ওরা আবার চলে যাবে, বয়স 7-8। তো এই জন্য ভাবলাম কি, আমি দেখে গেছিলাম অবশ্য ওই যে হাতের কাজের ওই দোকানে না, আমি সবসময় এটা সেটা নেই, দেখে গেছিলাম, হয়ে গেল। এখন হচ্ছে নাতিটার জন্য একটু কিছু কিনবো, তারপরে হচ্ছে জামাই মেয়ের জামা, ভাগ্নি জামাইয়ের জন্য কিছু কিনবো। ঈদের আগেই দেওয়া উচিত, শরীর খারাপ দেখে না কিছুই করতে পারি নাই। দেখা যাক, সাইজও ঠিক আছে না? হ্যাঁ, এটা দিয়ে দেন তাহলে। এই যে অঞ্জনসে আসলাম, অঞ্জনসে না নাতির জন্য একটা শার্ট পছন্দ হয়ে গেল। ছোট ভাগ্নিটা আসছে না ঈদ করতে দেশে, বাংলাদেশে, তো ওকে তো আগেই দেওয়া হয়ে গেছে, কিন্তু ওর বাচ্চার হাজব্যান্ড মানে জামাইকে দেওয়া হয় নাই। তো ভাবলাম যে এখন একটু সুস্থ আছি, দেখি আজকে যদি পারি তাহলে নিয়ে নেই। তো হয়ে গেল। এখন শুধু একটা দেখি, আমি দেখে আসছিলাম একটা শার্ট ওই ভাগ্নি জামাইয়ের জন্য, ওই শার্টটা থাকলে ওটা নিয়ে নিবো, ব্যাস। চলো বাইরে কিছু খাবা লাঞ্চ? কেন বাইরে, ঘরে গেলে সেই আমার আবার ভাত গরম করো, ডাল গরম করো, তুমি বাইরের খাবার খেতে পারবে না? আচ্ছা চলো, বাইরের খাবার খেতে পারবে না। আচ্ছা একটু চা খাওয়া, কফি খাই। চা কফি আছে এখানে খাবো না। আমাদের সঙ্গে আমাদের ওই যে তোমার ইয়েটা ছিল, ওই যে গ্রিন প্রোডাক্টের দোকান ছিল না বাসার সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্যাফে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি। হ্যাঁ, এখন এক কাপ চা খাই যাই, নাহলে আমার মনটা আনচান করবে। বাইরে আসলাম, এক কাপ চা বা কফি খেলাম না। ওই যে নিচে চলো, হ্যাঁ এদিকেই যাচ্ছি। তবে এটা ঠিক, এখন ওই যে মানে এই ওয়েদারে না বাইরে খাওয়া আসলে ঠিক না, এটা সত্যি কথা। মনে একটা ইয়ে থাকবে। ঠিক আছে না? হ্যাঁ, এটা দিয়ে দাও। মোটামুটি 40 মিনিটের মধ্যে না কাজ শেষ, কারণ আমি না দেখে গেছিলাম সব কিছু, জাস্ট আমার তখন নেওয়া হয় নাই। আজকের জন্য পটাপট নিয়ে ফেললাম। আর এখন কফি খাবো ভাবছিলাম, তো বাবা ভাবলাম কি এই গরমে কফি খাবো, আবার আমার আবার সমস্যা হবে শরীরে, ঠান্ডা খাওয়াটাই উচিত। ডাক্তারও তাই বলছেন। তো এখন ওই যে কিউই জুস নিচ্ছি। মাসুদা আমাকে জিজ্ঞেস করলাম কি যে ইয়ে খাবা কি না, ওই যে সুইট অ্যান্ড স্পাইসি কর্ন খাবা কিনা, বলে কি না, কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, জুসটা খাবো। নিচে একটু আগোড়াতে যাব, আগোড়াতে গিয়ে টুকটাক দেখি কিছু নিয়ে বাসায় চলে যাব। কারণ বাইরে তো আমি একবার ভাবছিলাম, তবে ঠিক কোরবানির পরে না, কোরবানি ঈদের পরে বাইরে খাওয়াটা, এত তাড়াতাড়ি খাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ না, নিজেকে অন্তত পক্ষে সুস্থ রাখার জন্য। আল্লাহ, চলো দেখি জুসটার কি অবস্থা। কেমন? খাও চল। না ইয়েতে যাবো তো, আগোড়াতে যাবো একটু নিচে। শুধু ভালো না, অতিরিক্ত ভালো। দারুণ একটা, মনটা শান্তি হলো। এমনি কিউই খুব মজার। টুকটাক এটা দেখতে দেখতে না 3:30 বেজে গেছে, প্রায় 4টা বাজে করে। মাঝে তো খিদায় জীবন শেষ, কিন্তু খাবেও না কিছু এখন, বলে সেই গো ধরছে বাইরে কিছু খাবো না এখন। একটু কিছু হালকা তো খাইতে পারতা। হ্যাঁ
বাই। আচ্ছা চলো তাহলে বাসায় যাই। রাস্তা খালি, একদম খালি। এখনো মনে হয় লোকজন আসে নাই কেন? ঘটনা কি? এক সপ্তাহ তো আসতে না, তো অফিস তো খুলে গেছে। যে এই রাস্তা এরকম ফাঁকা থাকে বাবা, ইঞ্চি ইঞ্চি ভর্তি মানুষ থাকে, কিন্তু এখন একদম ফাঁকা। মাসুদ আহমেদ বলছে কি বাসায় খাবে, সব আমি করব, মানে উনি করবে, আমাকে কিচ্ছুই করতে হবে না। তো এই যে আমি এই যে ডাল গরম করলাম, মাংসটা গরম দিলাম, আর এখানে চটাপট কটা বেগুন ভাজা দিলাম, পাবদা মাছ ভুনা আছে, আর ভাত আছে, ওটা হচ্ছে ওভেনে গরম করে ফেলছি। শেষ। উনি এখনো গোসলই করতে পারেন নাই, গোসল করা ছাড়া খাবেও না। তো চলো টেবিলেটা দিয়ে দিই। আমি গোসল করে না মাথায় পানি ঢেলে আসতে আসতে মাঝে আমি বসে গেছি। তো আমি অবশ্য খাবার দিয়ে গেছিলাম, বেগুন ভাজি ওনার খুব পছন্দ, বেগুন ভাজি আগে খাইছে। এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল, ডাল, আর এই যে মাংস গরম করে দিলাম। এখন খাওয়া দাওয়া করতেছে, আমিও একটু খাবো। আর এখানে নাই যে এগুলো হচ্ছে ডিশ ওয়াশার, সবই ডিশ ওয়াশার। এটা হলো ডিশ ব্রাশ, এটা হচ্ছে ডিটারজেন্ট আর কি, কাপড়ের, আর এটাও হচ্ছে ডিশ ওয়াশার। এগুলাই তো মেইনলি লাগে আসলে। আর এখানে তো ওই যে তোমাদেরকে দেখালাম যা যা আনছি সব এখানে, এগুলো তো দেখাই হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নেই। রোদটা একটু পড়ে গেছে, ওয়াশিং মেশিনে আরও কিছু কাপড় আছে, ওগুলাও শুকাতে দিতে হবে। 4:30 বাজে। তো সিমরান তো, অরণ্য তো অফিসে গেছে, সিমরানও কোচিংয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, মাসুদ আহমেদ একটু রেস্ট নিচ্ছে, আমিও একটু রেস্ট নিব, তারপরে দেখি ছাদে যাব ইনশাল্লাহ। তবে ভয় লাগে, বাতাস না থাকলে না অসহ্য লাগে। আর এই যে পাশের বাসায় আলমান্ডাগুলো খুব সুন্দর হয়েছে এখন। ওরে বাবা, অনেক জবার কুড়ি আসছে, দেখো দেখা যাচ্ছে, অনেক কুড়ি আসছে জবার। মাঠে এই যে দেখো, যাওয়ার সময় মাঠ দেখালাম না, সেই মাঠে এখন ছেলেপেলেরা খেলতেছে, 4:30টার সময় সব খেলতে চলে আসছে। আর এখানে বোধহয় ভ্যানে কোনো খাওয়া দাওয়ার কিছু, আখের রসটা সবে বোধ হয়। রাস্তার অবস্থা এরকম। চলো একটু রেস্ট নেই। আর এই যে তখন মাসুদ আহমেদ বললো না যে সন্ধ্যার পরে এই ক্যাফেতে গিয়ে একটু কফি খেয়ে আসবো, এই যে এই ক্যাফের কথা বলছে, এই যে গ্রিন ক্যাফে না কি যেন, কত কিছু হলো, এটা কোনো কিছুতেই সাকসেস নাই। এখন দেখা যাক। মনির ভাই আর কাজল ভাবি হজ থেকে আসছেন আর কি। তো এই যে হজের তবারুক, বিসমিল্লাহ। ছাদে জোরে সোরে কাজ হচ্ছে, আর ফুল, সাদা ফুলগুলো তোমাদেরকে দেখাবো, কি যে ভালো লাগতেছে। অনেকদিন পরে সবাই একসাথে। সব জায়গায় ডিআইজি, ওই সৌদিতেও দেখছি যারা ছিল যথেষ্ট। না ওটা নাহার জানে না তো, ভাবি, ওই ভাবি আর আমি ছিলাম, এই আমরা 3 ভাবি, খেয়াল নাই, কালকে গরম ছিল বুঝছো। চাটা ভালো হয়েছে ভাই, আপনাকে চা দেই একটু। ভাইকে মাশাআল্লাহ হজ করে আসার পরে খুব ভালো লাগতেছে। হ্যাঁ সাদা ফুলগুলা কি ভালো লাগছে। অনেকদিন পরে না সবাই একসাথে হয়েছে, ভাইরাও ছিল না, ভাবি ওই কাজল ভাবি, মনির ভাই ওনারাও হজে ছিল। আর তাছাড়া হজের থেকে আসলে না সেই যে অপার্থিব একটা অভিজ্ঞতা, এটা কিন্তু শেষ হয় না বলেও মানে হয় কি, কোনোভাবেই শেষ হয় না। কারণ মনটা তো তখন মনোপ্রাণ প্রায় অনেক দিন যাবৎ সেখানেই তো থাকে, কাবা শরীফে, রজা মোবারকে, মদিনা শরীফে, সবখানে আনাচে কানাচে মন থাকে। তো সুতরাং সেটা থেকে বের হয়ে আসা খুব কঠিন।
তো গাছগুলো না খুব সুন্দর হয়ে আছে। তোমাদেরকে এখানে আসছি হচ্ছে দেখাতে যে আমি এই পাশে আসছি কেন জানো, এই মৌসুমের প্রথম ঢ্যাঁড়স তোমাদেরকে দেখাবো। দেখো এই যে এই মৌসুমের প্রথম ঢ্যাঁড়স, বিসমিল্লাহ। খুঁজলে খাজলে আরো পাওয়া যাবে, তবে এটা চোখে পড়লো তো প্রথমে, এই সেজন্যই দেখালাম। বৃষ্টি আসবে বোধহয়, মেঘ ডাকতেছে, অনেকক্ষণ ধরেই ডাকতেছে। আর এই যে আমার এখানে সব অ্যাডেনিয়াম, দেখো আকাশটা কি সুন্দর, অনেক সুন্দর। 6:30 বাজে, এখনই আজান, একটু পরে আজান দিয়ে দিবে, আর বোধহয় 15 মিনিট বা 10 মিনিট পরে, না 6:50 বোধহয় আজান দেয়। তো তারপরে আজকে দিনটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকে শরীরটা একটু ভালো, অরণ্য এখনো আসে নাই। এই হচ্ছে আমাদের বাসার পরিস্থিতি। আর ছাদের পরিস্থিতি তো দেখতেছো, খুব সুন্দর মনোরম, যেমন হচ্ছে গাছপালাগুলো তেমন আকাশ তেমন ওয়েদার। বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আরেক কাপ দারুণ চা খেতে খেতে বিদায় নেই। আল্লাহ হাফেজ। আজকে চাটা অবশ্য শাহানা ভাবি বানাইছে, আর ভাবি আনছে, রানী ভাবি পেয়ারা জাম বানায় আনছে। জামগুলো এত সুন্দর ছিল, আর ভাবি মুড়ি মাখায় আনছে আর চা, শাহানা ভাবি। সবাই জোরসে আড্ডা হচ্ছে, আর হচ্ছে ভাইয়ের, মনির ভাইয়ের হজের অভিজ্ঞতা শেয়ার করতেছে সবার সাথে। অহর্নিশ, এই যে অহর্নিশ, হ্যাঁ নানু কোথায়? নানু কোথায়? হাসি নাই কেন আজকে? অনেক মানুষ দেখলে